আরেকটা বিষয় আছে, শুরু করে আমাদের জেলখানা থেকে উদ্ধার করা থেকে শুরু করে সকল নিয়োজিত আছে, সব সময় তারা ব্যস্ত আছে। শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যখন গণতন্ত্র অবরুদ্ধ হয়েছে তাদের কাঁধে থেকে এর মাধ্যমে 45তম শাহাদাত বার্ষিকী সারা বছরে একটি ঘটনা জিয়া রহমান যেভাবে তার শিশু কিশোর যৌবন এবং আমাদের শহর যে আমরা বিশ্বাস করি আমাদের জামালপুরের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে স্বপ্ন ছিল অল্প সময়ের নোটিশে বিনা দাওয়াত পড়তে এই স্বল্প সময়ে সরকারের বয়স যখন 3 বছর 3 মাস তখন জামালপুর বাজার একে ছোট বা খাটো করার জন্য একটা যে ভাবতে পারেন আমি কিভাবে আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা লাকাই খালকি নূরি আখি মুহাম্মদ রব্বানা যালামনা আতা ওয়া কিনা আযাবান নার ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিয়া রহমান সামরিক শাসন দিয়ে ক্ষমতায় আসেন নাই। জিয়া রহমান সামরিক শাসন দিয়ে ক্ষমতায় আসেন নাই, সামরিক শাসনের মধ্যে আইনের মধ্যে উনি ক্ষমতায় এবং ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে, জাতির মুক্তির প্রয়োজনে ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে। উনি ক্ষমতায় আসার পরে সামরিক আইন প্রত্যাহার করেছে। উনি ক্ষমতায় আসার পরে বাকশাল বিলুপ্ত করে সমস্ত রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছে। আজকে যে বাংলাদেশ আওয়ামী সেই আওয়ামী নতুন করে শাসন করার সুযোগ পেয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। অনেকেই সমালোচনা করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে জিয়া রহমানের দৃষ্টিভঙ্গি ছিল যে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ, যেহেতু স্বাধীন হয়ে গেছে এই দেশকে যদি সামনে এগিয়ে যেতে হয় তাহলে সকলকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনে যেতে হবে এবং যেখানে উনি সকল দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছেন, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। এবং আমরা যদি রাষ্ট্রনায়ক হিসেবে দেখি ওনার 2-3টি দিক। একটি দিক হলো উনি রাষ্ট্রনায়ক হিসেবে সফল ছিলেন, যে দুর্ভিক্ষমনের বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে খাদ্যের সংসম্পন্ন করেছিল এবং জিয়া রহমান সর্বপ্রথম বাংলাদেশ থেকে চাল বিদেশে রপ্তানি করেছিল। এর পিছনে অন্যতম যে দিক ছিল সেটি হলো যে আমরা কৃষিতে বিপ্লবের কথা বলি। জিয়া রহমানের শাসনের আগে বাংলাদেশে 1 ফসলের দেশ ছিল, সারা বছরে একটি ফসল। জিয়া রহমান তার মেধা দিয়ে এই বাংলাদেশে সেলো মেশিন, কলের লাঙ্গল সহ আধুনিক যন্ত্রপাতি এনে, আধুনিক বীজ এনে নিজের ফসলের সারা দেশ ঘুরে খাদ্য করেছে এবং যার মধ্য দিয়ে কৃষিতে একটি বিপ্লব ঘটেছে। আজকে যদি কৃষিতে বিপ্লব ঘটে থাকে সেটার দাবিদার কিন্তু এবং সেই কারণে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের খাদ্যের সংসম্পন্ন হয়েছিল, মানুষের 2 লাখ খাবার নিশ্চিত হয়ে গেছে।